ইতালি প্রবাসী ছড়াকার, কবি, কথা হারুন আল সাহিত্যিক এবং রশিদ। গীতিকার। ওনার দেশের বাড়ি শরীয়তপুর, ভেদুরগঞ্জে। আচ্ছা উনি অসাধারণ দুর্দান্ত একজন ছড়াকারই নয়, যে কথা সাহিত্যিক এমনকি গীতিকার। আচ্ছা। খুব ভালো ইসলামী কলামিস্ট। শরীয়তপুরের রাইটার, ইতালি প্রবাসী। এবং আমরা ধ্যানমগ্ন। আমরা শহীদ আবরার ফাহাদ লাইব্রেরিতে আপনার বই গ্রহণ করছি খুব সাদরে। আপনাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এটা হচ্ছে ধ্যানমগ্ন বিকল্প 3 থেকে, এটা সম্পূর্ণ গদ্য। আচ্ছা। অসাধারণ। উনি সব ধরনের লেখালেখি করেন। আর এটা একমাত্র বই পানির ভেতর বাংলাদেশের গন্ধ লেগে আছে। এটা হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো নদী আছে ওয়াও। সমস্ত, মানে এরকম একটা ছড়া গ্রন্থ বাংলাদেশে কেউ তৈরি করেনি, মানে আমার জানা মতে কেউই করেনি। নতুন ভাবনা। সমস্ত যত নদী আছে বাংলাদেশে, সমস্ত নদী নিয়েই, যার জন্য নামকরণটা এরকম, পানির ভেতর বাংলাদেশের গন্ধ লেগে আছে। হারুন আল রশিদ। নাইস। এবং উনি স্মৃতি গদ্য লেখেন, এটা বিভিন্ন রাইটারদের উপরে। জি, একই লেখকের। এবং বিভিন্ন রাইটার, বিভিন্ন লেখকদের উপরে জীবনী নিয়ে লেখা কিছু স্মৃতি শেয়ার করা গ্রন্থ। এবং এটা হচ্ছে স্মৃতি নদী নিরবধি। এটা ওনার এটারই আরেক খণ্ড। আচ্ছা। এটা হচ্ছে ওনার একটা গদ্য কবিতার বই। এটা ভালোবাসলে পৃথিবী। ওনার প্রত্যেকটা বই অসাধারণ। আর এই ছড়া গ্রন্থটা দুঃখ করো না, কান্না করো না মেয়ে, অসাধারণ, খুবই সুন্দর। মানে আমি তো এই ছড়া গ্রন্থ প্রচন্ড রকম ভক্ত। আমার বিছানার বা বালিশের পাশে এগুলা রাখি। হারুন আল রশিদ অল কাইন্ড অফ লেখালেখি করেন, ইতালিতে থাকেন, অনেক কুসুমাপের একজন লেখক। হ্যাঁ, ওনার বাড়ি শরীয়তপুর, আমার কাজিন, খালাতো ভাই। আর আমার লেখালেখির জন্য এই ব্যক্তিটার, এই মানুষটার উৎসাহ আসলে বলার মতো না। অসম্ভব রকম একজন ভালো মানুষ। প্রবাসী লেখক হারুন আল রশিদ, ইতালিতে থাকেন উনি। ইতালি থাকেন আপনি। আপনার অনেকগুলো বই, 1 2 3 4 5 6 7টা বই শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি আপনার এই 7টা বই সাদরে গ্রহণ করছে। যখনই আপনি দেশে আসবেন তখনই শহীদ আবরার ফাহাদ লাইব্রেরিটা অবশ্যই আপনি পরিদর্শন করে যাবেন। আপনার জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ।